করছি। আজকে আমরা এখানে ওআরএস গোলাবো। হ্যাঁ, আমরা তো ওআরএসটা মানে গোলাই কিভাবে গোলাই, আমি বারবারই তো যখন তোমাদেরকে ওআরএসটা দিই তোমাদেরকে বলি 1 লিটার জলের মধ্যে এইভাবে গোলাতে হবে, কিন্তু অনেক কাজের ক্ষেত্রে সেটা হয় না, সেটা মিটিং করে একমাত্র সেটা দেখানো সম্ভব হয়। তো আমি এখন যেহেতু হাতটা ধুয়ে আসলাম, সবার আগে হাতটা পরিষ্কার করে ধুতে হবে। ধোয়ার পর আর হচ্ছে আমরা তার আগে আমরা জল নিব, 1 লিটার জল নিব। এটা 1 লিটার 50 গ্রাম আছে। হ্যাঁ, একটু 50 গ্রাম জল, এটা বেশি আছে, ঠিক আছে। 1 লিটার জল নিব। আমরা একটা ভালো পাত্র নিব, যদিও বা নেই এখানে, এটা দিয়ে আমি আজকে দেখে দিচ্ছি। পাত্রটা এমন হতে হবে ঢাকনাযুক্ত, জগ হলে ভালো হয়, যাতে ঢাকা থাকে। এই জলটা তো সারাদিন থাকবে, সেই জন্য ঢাকনাযুক্ত পাত্র দরকার। আর আমরা একটা নিব, একটা হাতল, যাতে আমরা মানে ওআরএসটা মিশ্রণ করতে পারি, মিশাতে পারি সেরকম। তো ঠিক আছে, আমি তাহলে ওআরএসটা কীভাবে গোলাবো। পারবলি, বাচ্চাকে খাওয়াতে হবে তো, দেখো ভালো করে। সবার আগে আমি যে তোমাদেরকে ওআরএসটা দিয়ে যাই, কিন্তু সবার আগে সেই ওআরএসটা ডেট আছে কিনা তোমরা কিন্তু সেটা দেখবা। এইভাবে দেখবা, এইখানে আছে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট, এখানে এক্সপায়ারি ডেট। হ্যাঁ, এইখানে ডেট আছে, এইটা ডেট আছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ডেট দেবো, কত সালের কত মাসের ডেটটা দেখে, যদি নিজেরা দেখতে না পারি আরেকজনকে দেখাবো ঠিক আছে কিনা। তাহলে সবার আগে কি করব, আমি এই পাত্রের মধ্যে আমরা ডেটটা তো আগে নিলাম দেখে, আমরা 1 লিটার জলের জন্য মানে যখনই আমরা ওআরএসটা গোলাবো, পুরোটা ওআরএসের পাউডারটা আমরা ঢেলে দিব। হ্যাঁ, এরপর কি করব, 1 লিটার জলটা এখানটায় আমরা ঢালবো। এটা যদি আমরা মানে ঢাকনাযুক্ত মানে পাত্র হতো সব থেকে ভালো হতো। আচ্ছা, কিছুটা আমি কম রাখছি, এটা পরে দিব, ঠিক আছে। এইবার আমরা এই হাতলটা দিয়ে কী করবো, এইভাবে মিশ্রণ করবো। আর বলি, আয় কাজলি, দেখে নাও। এইদিকে দেখ, এগুলো শেখাবি পরে, তুই পরে বাড়িতে বলতে পারবি, বুঝতে পারলি। রাম তো নাই রে, হ্যাঁ, কৃতিকা। এই রাম, 50 গ্রাম জল হচ্ছে, এর মধ্যে বেশি আছে, আমি 50 গ্রাম রেখে দিলাম। তাহলে এই যে জলটা আমি মিশ্রণ করলাম, আর বলি, তোমার ছেলেকে যদি এরকম অসুস্থ হয়, পেট খারাপ হয়, তোমার ছেলে, তোর সবাই, শুধু বাচ্চাদের না, বড়রাও, যখনই আমরা ওআরএসটা গোলাবো 1 লিটার জলের মধ্যেই গোলাবো। দেখো, এইটা মিশ্রণটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, মিশ্রণটা সব মানে গুলানো হয়ে গেছে। আমরা কেন বলছি, একটু করে যখন দরকার হবে একটু পাউডার গোলাবো, ওইভাবে খাওয়ালে ওটা কোনো কার্যকারী হবে না। হয়তো পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, হয়তো পরিমাণ কম হয়ে যাচ্ছে। আর এইভাবে করলে কি হচ্ছে, 1 লিটার জলের এটা মাপ, 1 লিটার জলের মধ্যে আমার হয়ে গেল। এটা আমার এখন ভালো করে যে ঢেকে রাখি, আমার বাচ্চা হোক বা বড়রা হোক, যখনই মানে পটি করবে, পটি করে আসার পর তখনই বাচ্চাদেরকে আবার খাওয়া দিতে হবে, ঠিক আছে। সেগুলো জোর করে না, যতটা মানে একটা মাপ আছে, মাপটাও আমি পরে বলে দিব। আর আমরা বড়রা কি করব, 1 লিটার জলে আমাদের কয়বার, 3 বার 4 বার খেলেই তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, ছোটদের এই জলটা আমরা কতক্ষণ রাখতে পারবো, সারাদিন মানে 24 ঘন্টা রাখতে পারবো। একটা ছোট বাচ্চা যদি পেট খারাপ, ডায়রিয়া হয়, তাহলে আমরা এই 1 লিটার জল ভালো পাত্রে করে আমরা সারাদিন রাখতে পারবো, ঠিক আছে। শুধু ডায়রিয়া না, শরীর খারাপ লাগলে, তারপর দুর্বলতা লাগলে, জ্বর হলে, এইসব ক্ষেত্রে আমরা ওআরএসটা একদম খাবো এবং 1 লিটার জল খাবো, মনে থাকবে।
তোমার বাচ্চার যখন পটি হবে তখন এগুলো করবা, আর যখনই মানে পটি করবে তার একটু পরে আবার একটু খাওয়াবা। মানে যতবার মলত্যাগ করবে ততবার মনে করো পরিষ্কার করার পর আবার একটু খাওয়াবে। আর খাওয়া দাওয়া বুকের দুধ কিন্তু একদম পান করবে। আর সেই অবস্থায় তাকে যদি মানে খুবই বেশি হয় ওইভাবেই ওআরএস খাওয়ালা, তার স্তন পান করাতে করাতে হসপিটালে নিয়ে যেতে হবে, ঠিক আছে? মনে থাকবে। আর বাড়ির যেটা খাবার, যেটা তো মানে ভাত খিচুড়ি ডাল যেটা খাবার ওটা খাবে, ওর পেট খারাপ হলেও খাবে, শরীর খারাপ হলেও খাওয়াতে হবে, ওটা শরীরের সুস্থতার জন্য। আর এই জলটা এখন নষ্ট না, এই জলটা তোমরা সবাই এখন খেয়ে নাও, সবাই খেয়ে নাও। এটা তো নষ্ট না, এটা ওআরএস। আর ঠান্ডা জল এসছে আরো ভালো, সবাই এখন গ্লাসে করে খেয়ে নাও। তো আমার এই তো ওআরএস পদ্ধতিতে এদেরকে দেখানো হলো, যেহেতু সবাই ছোট বাচ্চা কাচ্চা আছে তো সবার মাঝে এটাই তুলে ধরলাম। আর এরকমভাবে ওআরএসটা আমরা মানে সবাইকে মানে একখানে সবাইকে পেলে শিখিয়ে দেওয়াটা বেশি সুবিধা হবে। তবে একটু একটু করে ওআরএস গোলানোটা একদম উচিত নয়। যা গোলাবো 1 লিটার জলের মধ্যে একটা পুরো প্যাকেট দিয়ে আমরা গুলিয়ে রাখবো এবং সম্পূর্ণ সারাদিন থাকবে, সেটা 24 ঘন্টা সময় থাকবে। বাচ্চারা তো এতগুলো খেতে পারবে না, ছোটো ছোটো বাচ্চারা, তো সারাদিন রাখা যাবে। এবং আমার এই ভিডিও এইভাবে যদি কারোর মধ্যে প্রচার করার জন্য ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বলা হয়নি, হ্যাঁ। আর আমরা যদি মনে করো কোনো কারণে ওআরএসটা বাড়িতে নেই, আমাদের সেন্টার দিয়ে আমার সঙ্গে দেখা হলো না, সেক্ষেত্রে কী করবা, 4 চামচ চিনি, 4 চামচ চিনি, 1 লিটার জল আর 1 চিমটি লবণ, এই দুটো আঙুলতে ধরে 1 চিমটি লবণ, 4 চামচ চিনি নিলা, 1 চিমটি লবণ নিলা, এইভাবে জল দিয়ে ঢেলে এইভাবে একইভাবে একই পদ্ধতিতে সেই ওআরএসটা করতে হবে, করে ওই রকম খাওয়াতে হবে। তৎক্ষণাৎ সেই পরিস্থিতিতে খাওয়াতে হবে, অনেকটা রেহাই পাবে। ওআরএসটা নাই সেই ক্ষেত্রে এটা খুব তার শরীরের উপকার হবে, ঠিক আছে? আর একটু কথা বলি, আসলে এইরকমভাবে এখানে এলে না, আমার এই ফিল্ডে এলে আমার খুব ভালো লাগে। এদেরকে নিয়ে এরকমভাবে সবাইকে যখন একসঙ্গে পাই, মিটিংগুলো করতেও খুব মজা লাগে। আর এদেরও মানে খুব আনন্দ লাগে আমাকে পেলে, কি এদেরকে পেলে ওরও আনন্দ পায়, আমারও খুব ভালো লাগে এদের সঙ্গে কথা বলতে। এখানে বসে আমার অনেক কিছু কথা আলোচনা হলো, এদের সঙ্গে আমার ডেঙ্গু ম্যালেরিয়া বা আমাদের যে আরডিটি টেস্ট এইসব ব্যাপারে আলোচনা হলো, খুব ভালো লাগে এরকম একটা বারান্দায় বসে। আর এই যে পুচকেটা, এই মেয়েটা তো আমার সঙ্গে সবসময় ঝগড়া করে আর উল্টো পাল্টা কথা বলে। হ্যাঁ, আসলে এটা না আমার সঙ্গে এরকম মানে এরা সব মানে বন্ধুর মতো মেশে, তো এখানে কোনো আশা দিদিমণি বা আমার ফিল্ড এটা বলে না, এগুলো সবই এই পুরো গ্রামটা আমার পরিবার মনে করি। আর সেই মনে করি আমি এই ফিল্ডে আমার মানে খুব মন থেকে ভালোবেসে কাজ করি আর ভালো লাগে আর কি। তাই আপনাদের মাঝেও তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি মিটিংটা যেহেতু করছি সে কারণে ভিডিওটাও আমার করা হয়ে গেল। আর ভিডিও যে করেছে, আয় এখানে আয়, তোকে একটু আয় এখানে আয়, সুমি আয় আয় আয়। আজকে আমার ভিডিও যে করেছে ও মিটিংয়ে উপস্থিত থাকতে পারলো না, বয়সন্ধি মানে আমার কিশোরী একটা মেয়ে, এই যে আয় দিঘায়, এই যে কিশোরী, ও হচ্ছে সুমি, ও ভিডিও করলো খুব ভালো, মানে ভালোই করেছে। আমার ভিডিও তোলার লোক থাকে না, সেটা তো আমি বারবারই বলেছি, খুব ভালো করেছে, তাই না বন্ধুরা? অবশ্যই ভালো লাগলেও সুমিকে যদি আবার এইভাবে পাই ভিডিওটা করতে পারবো। ঠিক আছে, আজকের মতো এখানেই।